আপনি কি জানেন খাবার খাওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি করলে কি সমস্যা হতে পারে? নিয়মিত খাবার পরপরই কড়া চা খেলে শরীরে কিসের ঘাটতি হতে পারে? হাঁস সারাদিন জলে সাঁতার কাটার পরও এদের গায়ের পালক একদম শুকনো থাকে কেন? খালি পেটে এক টুকরো হরিতকি ভেজানো জল খেলে শরীরে কি হয়? কোন গাছের কাঠ জলে কখনোই ডোবে না? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, সকালে খালি পেটে এক গ্লাস মেথি ও মৌরি ভেজানো জল খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, পেট ফাঁপা কমে। মৌরির অ্যানিথোল এবং মেথির ফাইবার পাকস্থলীর অ্যাসিড শান্ত করে পেটের বায়ু বের করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। হাঁস সারাদিন জলে সাঁতার কাটার পরও এদের গায়ের পালক একদম শুকনো থাকে কেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, তেল গ্রন্থির প্রলেপের জন্য। হাঁসের লেজের কাছে প্রিন গ্ল্যান্ড থাকে, যার তেলের আর ঠোঁট দিয়ে সারা পালকে মেখে নেয়। বেলের পানা বা শরবত তৈরি করে রোদে রাখলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, তিতকুটে হয়। বেলের এনজাইম ও শর্করা বাতাসের উত্তাপে দ্রুত ফার্মেন্টেশন ঘটিয়ে টক ও তেতো করে দেয়। জোনাকি পোকা একটানা আলো জ্বালিয়ে রাখলেও ওদের শরীর গরম হয় না কেন? সঠিক উত্তরটি হবে অপশন বি, ঠান্ডা আলোর জন্য। জোনাকির রাসায়নিক বিক্রিয়ায় কোনো তাপ উৎপন্ন হয় না, রাসায়নিক শক্তি পুরোটাই আলোতে রূপ নেয়। কাঁচা লঙ্কা রোদে শুকিয়ে লাল শুকনো লঙ্কা তৈরি করলে কি কমে যায়? সঠিক উত্তরটি হবে অপশন এ, ভিটামিন সি। রোদের উত্তাপে তাপে সংবেদনশীল ভিটামিন সি নষ্ট হয়ে যায়, কিন্তু ক্যাপসাইসিন থেকে যায়। ঘুম থেকে উঠে সাথে সাথে খুব ঠান্ডা জল খেলে কি হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, মাথা ব্যথা। হঠাৎ বরফ ঠান্ডা জল গলার ভোকাস নার্ভকে সংকুচিত করে মস্তিষ্কে সাময়িক ব্যথার সংকেত পাঠায়। বট গাছের ডাল থেকে ঝুড়ি মাটির দিকে নেমে আসার মূল কারণ কি? সঠিক উত্তরটি হবে অপশন বি, ওজন ধরে রাখতে। বড় ডালের ওজন ধরে রাখতে এবং মাটির গভীর থেকে জল খনিজ শুষতে এই স্তম্ভমূল তৈরি হয়। খালি পেটে এক টুকরো হরিতকি ভেজানো জল খেলে শরীরে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, অন্ত্র পরিষ্কার হয়। হরিতকির ট্যানিন ও রেচন গুণ অন্ত্রের গতি বাড়িয়ে জমে থাকা বর্জ্য পরিষ্কার করতে সাহায্য করে। ছাগল বা ভেড়ার চোখের মণি চ্যাপ্টা হয় কেন? সঠিক উত্তরটি হবে অপশন বি, চারপাশের শিকারি দেখতে। চ্যাপ্টামণি এদের 320 ডিগ্রি কোণে চারপাশ দেখতে সাহায্য করে, ফলে শত্রু এলে দ্রুত টের পায়। অতিরিক্ত কড়া নোনতা খাবার নিয়মিত খেলে শরীরে কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন সি, রক্তচাপ বাড়ে। লবণের সোডিয়াম রক্তে অতিরিক্ত জল ধরে রাখে, ফলে রক্তনালীর দেওয়ালের চাপ বেড়ে প্রেশার বেড়ে যেতে পারে।
বাদুড় বা চামচিকা ঘোর অন্ধকারে ওড়ার সময় দেওয়াল বা গাছে ধাক্কা খায় না কেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, আল্ট্রাসনিক শব্দ তরঙ্গের জন্য। বাদুড় মুখ দিয়ে উচ্চ কম্পাঙ্কের শব্দ ছড়ায়, তা বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে এলে ইকো দিয়ে পথ বোঝে। কাঠবাদাম ভিজিয়ে খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, সহজে হজম হয়। বাদাম ভেজালে খোসার লাইপেজ ইনহিবিটর নষ্ট হয়, ফলে ভেতরের এনজাইম সহজে হজম হয়। বেগুন কাটার পর কিছুক্ষণ রেখে দিলে কালো হয়ে যায় কেন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ফেনোলিক উপাদান। বেগুনের ফেনোলিক উপাদান বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে মেলাটোনিন ছোপ তৈরি করে। রাতে ঘুমানোর আগে সামান্য একটু জোয়ান ও বিট নুন চিবিয়ে জল খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পেটের গ্যাস কমে। জোয়ানের থাইমল পাচক রস নিঃসরণ বাড়ায় এবং বিট নুন পাকস্থলীকে শান্ত রাখতে সাহায্য করে। পৃথিবীতে কোন কাঠ সবচেয়ে হালকা এবং জলে কখনোই ডোবে না? সঠিক উত্তরটি হবে অপশন সি, বালসা কাঠ। বালসা কাঠের কোষে প্রচুর বাতাস থাকে, যা এটিকে জলের চেয়েও হালকা ও ভাসমান রাখে। খাবার পরপরই অতিরিক্ত কড়া চা খেলে শরীরে কোন উপাদানের ঘাটতি হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন এ, আয়রন। চায়ের ট্যানিন খাবারের আয়রনের সাথে যুক্ত হয়ে শরীরে তা শোষণে বাধা দেয়। কাঁচা কলার কষ জামা কাপড়ে লাগলে তা সহজে উঠতে চায় না কেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, ট্যানিন থাকায়। কাঁচা কলার ট্যানিন সুতো বা কাপড়ের ফাইবারের সাথে স্থায়ী রাসায়নিক বন্ধন তৈরি করে। দুপুরের ভারী খাবারের পর 5 মিনিট বাঁ পাশে ফিরে শুয়ে থাকলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, হজম সহজ হয়। পাকস্থলীর প্রাকৃতিক গঠন বাম দিকে বাঁকানো, ফলে বাঁ পাশে ফিরে শুলে পাচক রস খাবারের সাথে সহজে মেশে। মশা উড়লে গুনগুন শব্দ তৈরি হয় কেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, বাতাসের ঘর্ষণে। মশা সেকেন্ডে প্রায় 300 থেকে 600 বার ডানা নাড়ায়, যা বাতাসের তরঙ্গ তৈরি করে শব্দ ঘটায়। সকালে খালি পেটে 1 চামচ মধুর সাথে ঈষদুষ্ণ জল খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, হজমে সাহায্য হয়। ঈষদুষ্ণ জল ও মধু পরিপাকতন্ত্রকে সক্রিয় করে এবং খাবার সহজে হজম করতে সাহায্য করে। বিড়াল নিজের শরীর সারাদিন জিভ দিয়ে চেটে পরিষ্কার করে কেন? সঠিক উত্তরটি হবে অপশন বি, গায়ের গন্ধ দূর করে। বিড়ালের জিভের খসখসে খাঁজ গায়ের ময়লা সরায় এবং শিকারি এড়াতে গায়ের গন্ধ দূর করে। খাবার খাওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি করলে কি সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পেট ব্যথা। দৌড়াদৌড়ি করলে রক্ত পাকস্থলী ছেড়ে পেশিতে চলে যায়, ফলে খাবার হজম ব্যাহত হয়ে পেটে ব্যথা হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।